নমস্কার বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে আবার একবার স্বাগতম। দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো আপনাদের ভালোবাসা পেয়ে মোটামুটি এখন ভালো আছি। তো আজকে এই যে সকালবেলায় রেডি হয়ে গেছি, আর আমার ছেলে গেছে রেসোর্টে খেতে। এখন একটু রেসোর্টে খাওয়া দাওয়া করে তারপর আমরা সারাদিনের এটা একবারে ট্যুর করা হয়েছে, যে টোটোতে করে, যেহেতু আমরা শান্তিনিকেতনে আছি তো সেহেতু কিন্তু টোটোতে করে এখানে একটা ট্যুর করে নিয়েছি, যে পুরোপুরি ঘুরানো হবে। তারপরে আমরা 3টে সাড়ে 3টে নাগাদ এখানে আবার ব্যাক চলে আসবো। তো কতটা কি ঘুরি কী করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, কালকে তারাপীঠের ভিডিও আজকে টাইম মতো দিতে পারিনি, সেই জন্য সরি। কারণ ভিডিওটা এডিটিং করার সময় হয়নি একদম। কালকে তারাপীঠ থেকে আসার সময় খুবই অসুস্থ হয়ে পড়ি এবং সেই জন্য আমার ভিডিওটা এডিটিং করা হয়নি। আজকে দেখি যদি করতে পারি তাহলে অবশ্যই কাল ভিডিও পাবেন। আর আশা করছি কালকে ভিডিও আমি অবশ্যই দেবো। আজ রাতে এসে আপনাদেরকে ভিডিও আমি ঠিক করে নেবো, এডিটিং করে নেবো, তারপরে আপনারা ভিডিও পাবেন। তো চলুন দেখা যাক আজকে কতটা কি ঘুরি আর কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। চলুন। তো এই যে যাচ্ছি এখন রিসোর্টে একটু টিফিন করবো, টিফিন করে তারপরে আমরা বেরোবো। গেস্ট হাউসটা এটা দেখতেই পাচ্ছেন, আপনাদের আগের দিনই দেখিয়েছি আমি গেস্ট হাউসটা। আর এখানে অনেক কাজ হচ্ছে। তো এখন চলে এসেছি এই যে আমাদের খাওয়া দাওয়ার জায়গায়, টিফিন হবে। আমার ছেলে অলরেডি এখানে আগে থেকে বসে খাচ্ছে। এই যে তো চলে এসেছে আমাদের এখন ব্রেকফাস্ট। দেখছেন লুচি আর তরকারি আছে। হ্যাঁ, খোলা আছে তবে এখন বেরোচ্ছি আমরা। টোটো চলে এসেছে আমাদের। তো এখন আমাদের টোটো চলে এসেছে আর আমরা সবাই টোটোর মধ্যে চেপেও গেছি। আর কি বলুন তো, সকালের দিকে তো আজকে খুব মেঘলা মেঘলা ওয়েদার করেছিল, আজকে রোদ ঠিক মতো দেয়নি। আর যেহেতু স্নান করেছি আর টোটোর বাতাস প্রচণ্ডভাবে ঠান্ডাটা লাগছিল, সেই জন্য সোয়েটার তো পরা হয়নি। আমরা ভাবলাম যে রাত মানে বেলাতে রোদ দেবে, সেই কারণে সোয়েটার পরা হয়েছিল না। তো যাই হোক, একটু আমার যে স্টোলটা নিয়ে বেরিয়েছিলাম সেটাই মাথার মধ্যে ঢাকা দিলাম। তো আমরা এখান থেকে কিভাবে কঙ্কালীতলা মায়ের মন্দিরে যাচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা রিসোর্ট থেকে টোটো বুক করে নিয়েছিলাম। তো টোটো বুক একদমই সারাদিনের জন্য এটা টোটো বুকটা আমরা বুক করেছিলাম। তো এখানে 800 টাকা নিয়েছিল, টোটো বুক করেছিলাম। তো এখান থেকে আমরা চলে গেলাম সোজা কঙ্কালীতলা মায়ের মন্দিরের পিঠে। আর এখানে আপনারা পুজো দিতে গেলে সামনেই দোকান আছে, তো এই দোকান থেকে পুজোর ডালা নিয়ে নেওয়া যায়। যেরকম ভাবে নেবেন আপনারা, কোনো ব্যাপার নাই, যে যার মতো প্রয়োজন মতো এখানে ডালা কেনা যাবে। 100 টাকা, 50 টাকা, 200 টাকা, যার যেমন দেওয়ার মতো অবস্থা আছে সে সেইভাবে ডালা কিনে মায়ের মন্দিরে কিন্তু পুজোটা দিতে পারবেন। আর পাশেই এই সমস্ত মানে অনেক কিছুই দোকান আছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখানে ব্যাগের দোকান, যেগুলো সমস্ত মেলাতেই থাকে, সেখানে সব কিছুই দোকান আছে। তো আমরা এখন মন্দিরের ভিতরে চলে যাচ্ছি, আপনাদের সাথে সেটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে কঙ্কালীতলা মায়ের মন্দির। এই মা শুনেছি অনেক জাগ্রত। তো আমরা এই যে এখন সবাই মিলে প্রবেশ করছি, আর প্রবেশের পথেই দেখুন অনেক গরিব দুঃখী মানুষ, বয়স্ক মানুষ এখানে কিন্তু বসে আছে। তো আমার দেখে অনেকটাই মানে খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে এদের জন্য যদি কিছু করা যায়। তো যাই হোক, জানি না আমার ভাগ্যে কতটা আছে, আমি কতটা করতে পারবো। যদি কোনো দিন এই চ্যানেল থেকে কিছু করতে পারি তো আমি ওনাদের জন্য কিছু করতে চাই। তো সেটা আপনাদের উপরেই সম্পূর্ণ নির্ভর করছে। তো আমরা এখন চলে এসেছি মায়ের মন্দিরে। এইটি হচ্ছে মানে মায়ের মন্দির। তো আমার এই মায়ের সম্পর্কে কিছু তেমন একটা জানা ছিল না, তো আপনাদেরকে তবুও দেখাচ্ছি যে এই পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর, একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। আর মায়ের মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর। আমরা আগের দিনে গেছিলাম মায়ের তারাপীঠের মন্দিরে, এখানে কিন্তু আমরা আজকে চলে এসেছি কঙ্কালীতলা মায়ের মন্দিরে। তো এখানে সবাই দেখতে পাচ্ছেন পুজো দিয়ে দিয়ে কিন্তু বেরোচ্ছে ডালা নিয়ে। তো আমার সেইভাবে এটা জানা ছিল না বলে আমি কিন্তু স্নান করেছিলাম সত্যি কথাই, কিন্তু সকালবেলায় টিফিন করে নিয়েছিলাম, এই জন্য আর এখানে টিফিন মানে ঠিকমতো পুজো ডালা দিয়ে দিতে পারলাম না। তো আপনারা চাইলে একদম স্নান করে উপোস দিয়ে এখানে আসবেন, এসে কিন্তু ডালা কিনে নিয়ে পুজোটা আপনারা দিতে পারবেন। তো চলুন আপনাদের মায়ের দর্শন করিয়ে দিই।
তো এই যে আমি মন্দিরের কাছে চলে এসেছি, একদম মায়ের মূর্তির কাছে। তো হ্যাঁ, এটা একটা অবাক লাগলো যে এখানে কিন্তু মায়ের মূর্তি বলতে কোনো পাথরের বিগ্রহ বা মাটির বিগ্রহ নয়, এটা কিন্তু ফটো। তো এটা কী কারণে ফটোর পুজো হয় সেটা কিন্তু আমার একটুও জানা ছিল না। তো এটা হয়তো পরে, আর খুব একটা টাইমও হাতে ছিল না যে সবটা জানবো কারো কাছ থেকে। তবে এইটা জানলাম, মানে এটা আমার একটা অনুভূতি হয়েছে যে মন্দিরে যখন আমি প্রবেশ করি তো আমার শরীরের মধ্যে একটা আলাদা শিহরণ হয়েছে। সেটা কিন্তু আমি এই অনুভূতিটা পেয়েছি। মা কিন্তু খুবই জাগ্রত, এখান থেকে আমি বুঝতে পেরেছি। যাই হোক, আপনারা জানেন আমার কিন্তু খুব একটা ঠাকুর ভক্তি নেই, বা ঠাকুরের প্রতি বিরাট যে আমি শ্রদ্ধা ভক্তি সবটা আছে সেটাও কিন্তু নয়। তবুও আমি বলছি, আমি সেই জায়গা থেকেই বলছি, মায়ের মন্দিরে যখন প্রবেশ করি তো আমার জানি না, আমার ভিতরে একটা যে আলাদা শিহরণ হয়েছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো চলুন আপনাদেরকে আবার একবার দেখিয়ে দিই। মায়ের বিগ্রহ তো নেই, মানে এখানে যে মায়ের ফটো পুজো হয়, তো অনেককে আমরা জিজ্ঞেস করলাম যে এখানে ফটো পুজো কেন হয়। তো সেইভাবে কেউ বলতে পারলেন না। হয়তো পুরোহিত মশাইরা বলতে পারতেন, কিন্তু পুরোহিত মশাই সেই সময় পুজো দেওয়াতে ব্যস্ত ছিল। আর উনি আমাকে দেখে কিছু কথা বললেন। যাই হোক, সেগুলো আপনাদের সাথে আর এতটা শেয়ার করছি না, যে আমি কীরকম টাইপের বা কী বৃত্তান্ত সেটা শেয়ার করছি না আর। আমাকে সবসময় বলল যে আপনি কিন্তু বললে, তুই মা একটু হাসি খুশি থাকিস, সবসময় ভালো থাকবি। যাই হোক, এই নিয়ে কিছু বলেছেন। আর আমি এখন পুজো দিয়ে বেরিয়ে গেছি। আর চলুন আপনাদেরকে পরিবেশটা সম্পূর্ণ একটু ঘুরিয়ে দেখাই, যে মায়ের মন্দিরের ধারে পাশে যে সব কিছু আছে সেটা কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করি। চলুন দেখতে থাকুন, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। চলুন, এই দেখুন এখানে হচ্ছে মায়ের কুণ্ড আছে, তো কুণ্ডে লেখা আছে ফুল ফল কেউ ফেলিবেন না। এই যে মায়ের কুণ্ডটা, এখানে কিন্তু চারপাশে সিঁড়ি দিয়ে ঘেরা আছে। এখানে তো সাধারণত কি বলবো, মানে এটা জলটা খুবই অপরিষ্কার হয়ে গেছে এখন, কিন্তু ফেলবেন না বললেও আমরাই মানুষেরাই কিছু সৃষ্টি যেমন করি, কিছু নষ্টও করতে কিন্তু আমরাই পারি। তো সেইভাবেই কিছু মানুষের নষ্ট ওই যে কুণ্ডটাকে, যে মায়ের যে কুণ্ড সেখানে কিন্তু ফুল টুল সব ফেলে জলটাকে অনেকটাই নষ্ট করে দিচ্ছে, আর শ্যাওলাও প্রচুর হয়েছে। তো তার মধ্যেও সবাই দেখছি যে ওই মায়ের জলটা একটু মাথায় ঠেকাচ্ছে, তো আমিও সেই রূপে ওখানে এলাম, মাথায় জলটা নিলাম। তো এটা স্নান করার মতোও নয়, মানে খাওয়ার মতো নয় পরিস্থিতি, মানে জলটার পুরো কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরেও সবাই জলটা মাথায় নিচ্ছে। আর এখানে দেখুন কুণ্ডের পাশেই কিন্তু একটা বট গাছ রয়েছে, আর ওই বট গাছেতে অনেক ঢিল বাঁধা রয়েছে। তো এই ঢিলগুলো বাঁধা হয় একটাই কারণে, যেটা শুনলাম, যে যার মনের ইচ্ছেগুলো মানে মনের ইচ্ছে জানিয়ে এই গাছেতে ঢিল বাঁধে, এবং সেখানে ইচ্ছে পূরণ হলে তারপরেতে এই ঢিল এসে আবার খুলে দেয়। তো চলুন এখন দেখা যাক, মন্দিরের চারপাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর এখানে দেখুন প্রসাদ বিতরণ করছে একজন মানে ভদ্রমহিলা। তো ওনার কাছ থেকে আমি প্রসাদ নিলাম, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু তারপরে আবার মন্দিরের উল্টো দিকে এলাম। এখানে দেখুন গাছের তলায় কিন্তু অনেকেই অনেক কিছু জিনিসপত্র নিয়ে দোকান নিয়ে বসেছে, যেখানে আছে ব্যাগ, তারপর হচ্ছে যেটা হচ্ছে কুর্তি, পাঞ্জাবি, নানা রকমের জিনিস আছে। আর আপনাদেরকে আবারও একটা গাছ দেখাচ্ছি, এই গাছটা দেখতে কিন্তু কত সুন্দর অপূর্ব লাগছে দেখুন, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই গাছেতে প্রচণ্ড মানে অনেক অনেক হাজার হাজার এখানে কিন্তু ঢিল বাঁধা আছে, প্রত্যেক মানুষের যার যা ইচ্ছে সব জানিয়ে এখানে ঢিল বেঁধে দিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গাছটা কিন্তু সুন্দর লাগছে দেখতে। আর তারপরেই আবার চলে এলাম পিছন দিকের মানে পিছন দিকটা মন্দিরের। আর এখানের তো পরিবেশটা এতটাই সুন্দর, প্রত্যেকটি গাছ দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটি গাছেতেই বেদি করা আছে বসার জন্য। আর প্রত্যেকটি গাছে কিন্তু মানে বাঁধিয়ে দিয়েছে, পুরো সিমেন্ট করা আছে, সাথে সাথে গাছের নিচগুলো বাঁধানো আছে। মানে কি বলবো, মন যদি কোনো সময় খারাপ হয়ে থাকে তো এখানে এসে যদি একা বসে থাকা যায়, তো এখানে কিন্তু মানে মনের পরিবর্তন হবে, মনটা অনেকটা শান্ত হয়ে যাবে, এরকম একটা পরিবেশ। মানে খুব স্নিগ্ধ শান্ত একটা পরিবেশ প্রত্যেকটা গাছের তলে। আর কি সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া চলছে। তো এটা শীতকাল বলে হয়তো ঠিকঠাক লাগছিল না, কিন্তু যখন গরমকালে এরকম একটা জায়গায় বসা যাবে সত্যি মানে খুবই সুন্দর লাগবে। তো আপনারা চাইলে কিন্তু এরকম মানে খুব অল্প দিনের মধ্যে, মানে অল্প সময়ের মধ্যে একদিনের মধ্যেই কঙ্কালীতলা মায়ের মন্দিরে গিয়ে ঘুরে আসতে পারেন। আর কীভাবে যাবেন সেটা অবশ্যই তো আমাদের বললাম, যে আমি শান্তিনিকেতন থেকে রিসোর্ট থেকে কিভাবে গিয়েছি, তো সেটা আপনাদেরকে শেয়ার করলাম। বাকি সবটা
কি বলবো, আর অতটা তো আমার জানা ছিল না। যাই হোক, মন্দির থেকে এখন বেরিয়ে চলে এলাম। আর বেরিয়ে আসার পরে এখানে আছে বাবা ভোলেনাথ, মানে শিব শঙ্করের মন্দির, সেটাও আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখন এই মন্দিরের যাচ্ছি, আর সবটাই আপনাদের সাথে পুরো শেয়ার করলাম। অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, এবং পরের ভিডিও আগামীকালের ভিডিওতে থাকছে আবার একটা নতুন কিছু, যেটা আপনাদেরকে দেখাবার আছে, তো সেটা আপনারা দেখতে থাকবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। তো চলুন আমরা এখন মন্দিরের ভিতরে চলে যাই। বাবা মহেশ্বরের, এই দেখুন এখানে কিন্তু বাবা মহেশ্বরের ষাঁড় রয়েছে, একটা রয়েছে। আর আমি ভিতরে চলে যাচ্ছি। ভিতরে ভিডিও করা বারণ ছিল, সেটা কিন্তু আমি জানতাম না। আমি অলরেডি এখানে ঢুকে গেছি এবং যথাযথ ভিডিও বানিয়েও ফেলেছি। তো বাবা ভোলেনাথের দর্শন আপনাদেরকেও করিয়ে দিলাম একটু। আর আমি যখন ভোলেনাথের দর্শন করাছিলাম তখন কিন্তু ব্রাহ্মণ মশাই বললেন যে না, এখানে ভিডিও করা বারণ আছে। তো ওনার কথা শুনে আমি ক্যামেরা বন্ধ করি এবং পুজো দিয়ে আমরা বাইরে চলে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন, হয়ে গেছে আমাদের মায়ের পুজো দেওয়া, এবার আমরা ব্যাগ যাচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে। আবার কালকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। টাটা।